গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো শনিবার, তার সাথে শুভ পঞ্চমী। বড়দের জানাই প্রণাম, ছোটদের জানাই ভালোবাসা। তো সবাই এখন মোটামুটি ঘুম থেকে উঠে গেছি, কিন্তু কেউ ভিডিওর সামনে আসতে চাইছে না, কেননা সবারই এখনও চোখ থেকে ঘুম ছাড়েনি। তা চলো, কোথায় বেরোচ্ছি আর কি করছি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো আমরা এখন তিনজনেই বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি হলো ধর্মতলা জুতো কিনতে, মানে কারোটা না, শুধু আমারটাই। তো চলো তাড়াতাড়ি ঘুরে আসি। আর বাবা মা তো এসছে, তোমরা তো দেখেইছো আগের ভিডিওতে। বাবা মা আছে, বাবা মা এখন ঘরে বসে রান্না বান্না করছে। মাকে মোটামুটি কাজকর্ম করে দিয়ে এসছি, মানে ঘর ঝাড় দেওয়া, মোছা, এগুলো আমি কমপ্লিট করে দিয়ে এসছি। মা বললো তো তাড়াতাড়ি বেরিয়ে যা, তাড়াতাড়ি বাড়ি চলে আসতে পারবি, আবার নয়তো রাস্তায় প্রচুর ভিড় পাবি। সত্যি বলছি, রাস্তায় এত ভিড় পেয়েছি কি বলবো। আজ আর বাইক নিয়ে বেরাইনি, আজকে বেরিয়েছিলাম আমরা অটোতে, বাসে। তোমরা তো দেখতেই পেলে, বাসে এক ফোঁটা মানে কোনো রকমে আমরা বসতে পেয়েছি। এত ভিড় কি বলবো, সব যাচ্ছে ঠাকুর দেখতে। স্বাভাবিক ব্যাপার, আমরাও বেরিয়েছি যেমন মানুষ। ওখান থেকে এখন বেরিয়ে পড়েছি, বেরিয়ে পড়ে এখন যাচ্ছি বাড়ির দিকে। আর মিঠি আমাকে একটা খুব সুন্দর গিফট দিয়েছে, তোমাদেরকে শেয়ার করব সেটা। যখন নিয়ে বেরাবো তখন তোমাদের সাথে শেয়ার করব। তা টুকটাক একটু খাওয়া দাওয়া করলাম, এবার যাচ্ছি বাড়ি। আর আমাদের এখানে এত চারিদিকে গান বাজনা চলছে, তোমাদের আর কি বলবো। মিঠি আমাদের দেখাচ্ছে একটা পাখি, পাখিটা আমরা কিছুতেই দেখতে পাচ্ছি। ওটা একটা পাখি ছিল না, ছিল একটা ঘুড়ি। তাই যাই হোক, শুভ্রজিৎ বলছে ভালো করে দেখ, ওটা পাখি না। তাই বলি আমরা বুঝতে কেন পারছি না। তা যাই হোক, বাবা মা আজকে দুর্গাপুর চলে গেল। আর আজকে রাত্রেবেলা, মানে পঞ্চমীর রাত্রেবেলা আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। বোন আর বোনের হাজব্যান্ড এসেছিল। তা যাই হোক, ঘর থেকে বেরাতে না বেরাতেই আমাদের পেয়ে গেছে খিদে। সত্যি সত্যি 10:30টার মধ্যে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর শুয়েও পড়েছিলাম। তা এখন আমরা একটুখানি চিকেন পকোড়া নিয়ে নিয়েছি, এখানে দাঁড়িয়ে একটু খাওয়া দাওয়া করবো, তারপরে এখান থেকে বেরোবো। কোথায় কোথায় যাচ্ছি, কী কী ঠাকুর দেখছি, সবটাই দেখাবো। তো আমরা এখন দাঁড়িয়ে আছি বাগুইহাটিতে। ঘর থেকে বেরিয়েই প্রথমে খাওয়া দাওয়া শুরু করেছে। আর সত্যি করে লাইট অফ ফেস্টিভ্যাল এটাকেই বলে। সত্যি দেখো, চারিদিকটা এত সুন্দর সাজিয়েছে আর এত সুন্দর লাগছে দেখতে রাস্তাঘাটগুলো। আর আমরা কিন্তু এখন যাচ্ছি নিউ টাউন। তা তোমাদের দেখাই যে সত্যি রাস্তাগুলো এত সুন্দর লাগছে। এই এত রাতে বেরিয়েছি, তাতেও কিন্তু ভিড় কিন্তু একদমই কম না। নিউ টাউনের দিকটা একটু কম। তা চলো এখন যাই নিউ টাউনের দিকে। এটা কিন্তু নিউ টাউনের প্যান্ডেলটা অসাধারণ করেছে। বাঁশের প্যান্ডেল করেছে, সরু বাঁশ দিয়ে, মানে কঞ্চি দিয়ে যেটা বলে সেটা দিয়ে করেছে, অসাধারণ করেছে। আর প্রথম থেকে শেষ অবধি মানে এতটা সুন্দর আলো বা কি সুন্দর করেছে, তোমাদেরকে কি বলবো, মানে এগুলোর বলার মতন কোনো ভাষা থাকে না। তা শুধু দেখতে হয়, চোখ ভরে দেখতে হয়। তা চলো তোমাদের সাথে দেখাই। আর আমরা এই জামা কাপড়গুলো আজকে পরেছি। তাহলে চলো ভেতরে ঢোকা যাক। আর কত সুন্দর করেছে, আর প্রতিটা জিনিস, ছোট্ট ছোট্ট জিনিসগুলো এত সুন্দর করেছে কি আর বলবো। খুব বেশ ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। তা দেখো, শিউলি ফুলটা চারিদিকে ছড়িয়ে রেখেছে, মনে হচ্ছে যেন সত্যি করে শিউলি ফুল। তোমাদের একটু সামনে থেকে দেখাই, এত ভালো করেছে কি বলবো। আর প্রত্যেকটার মধ্যে লাইটগুলোর জন্য বেশি ভালো লাগে। প্রত্যেক বছরই নিউ টাউনটা সত্যিই ভালো করে, সত্যিই ভালো করে। কিন্তু আমরা যখনই যাই না, তখনই না দিনের বেলা যাই। মানে দিনের বেলা যাই বলতে, রাত্রেবেলা বেরাই ঠিকই, কিন্তু যেতে যেতে সেই দিন হয়ে যায়, হয় 6টা, 7টা, 8টা। আজ তো 8টার সময় বাড়ি ফিরতে হয়েছে। তা দেখো, এটা হলো হাতিবাগান। এই ঠাকুরটাও এত সুন্দর করেছে কি বলবো। কোন ঠাকুরটাকে ছেড়ে কোন ঠাকুরটা বলবো। আর সামনে থেকে যেতে দিচ্ছিল না, তাই। এই ঠাকুরের যে মাথার ওপরটা দেখছো, যে ছাদটা করেছে, এটা কিন্তু করেছে ইজি চেয়ার দিয়ে। আগেকার দিনে সে পুরোনো দিনের চেয়ারগুলো থাকতো না, যে কাপড় দিয়ে, কাঠের ওপর কাপড় দেওয়া, সেই চেয়ারগুলো কি সুন্দর লাগছে না। আর এই পাজলগুলো কি সুন্দর করেছে দেখো। আর এটাই কিন্তু সেই কাশী বসলেন ঠাকুরটা। তা যাই হোক, বেশ ভালো করেছে। তা প্রথম থেকে শেষ অবধি। কিন্তু যদি লাইটটা পেতাম তাহলে খুবই ভালো হতো। এখন বাজে যাচ্ছে 5:30, 5:45 নাগাদ। তা এতটাই আলো হয়ে গেছে, মানে রোদ উঠে গেছে কি বলবো, প্রচণ্ড রোদ উঠেছে। আমার আর আমার বোনের কিন্তু একদমই ঠাকুর দেখতে ইচ্ছা করছে না, সত্যি কথা বলতে। এতটা রোদ উঠেছে, তা বলছি যে বাড়ি চলে চলো, কিন্তু মিঠির বাবা আর মিঠির মেশো বাড়ি যেতেই চাইছে না। তা যাই হোক, মিঠি বেরালে আর ঘরে ঢুকতে চায় না, আর ঘর থেকে ওকে টেনে বাবা বার করা যায় না। মিঠির প্রচুর প্রবলেম। তা যাই হোক, আর এই ঠাকুরটা দেখো এত সুন্দর করেছে। এটা হলো কুসংস্কার প্রথা নিয়ে, প্রতিটা কোনায় কোনায় সৌন্দর্য।
তো সেইভাবে আমি ভিডিও করতে পারিনি। তোমরা কারা কারা এখানে এসে দেখে গেছো, মানে যারা কলকাতায় থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি যতটুকু মানে তুলে ধরতে পেরেছি ততটুকু তুলে ধরেছি, যারা মানে দেখো আমার ভিডিও তাদের জন্য। আর এটুকুই বলার। তা শুধু এগুলোকে চোখ ভরে দেখতে হয়। আর সত্যি দেখো ঠাকুরটার আর্টটা এতটাই সুন্দর, বেশ ভালো বেশ ভালো, মানে এগুলো বলে বোঝানো যায় না। তা যাই হোক, মানে আমরাও দেখি, তোমরাও দেখো। রাস্তা দিয়ে যেতে যেতে অনেক ঠাকুরই দেখেছি, টুকটাক কয়েকটা ঠাকুর মানে যেগুলো মানে ভালো লেগে গেছে নেমে গেছি। আর যেগুলো মানে বড় বড় ঠাকুর হয় সেগুলো দেখার চেষ্টা করেছি। পরের দিন চেষ্টা করব সাউথের দিকে যাওয়ার, জানি না যদি বৃষ্টি বাদলা হয় তাহলে হয়তো বেরাবো না। সবে তো পুজো শুরু, কে কেমনভাবে পুজো কাটাচ্ছ অবশ্যই কমেন্ট করবে। তা আমরা তো এইভাবেই কাটাচ্ছি, আমাদের তো দিনের বেলা বেরোনো হয় না, শুভ্রজিৎ তো একদমই ছুটি পায় না। হ্যাঁ, 2রা অক্টোবর একটা পেয়েছে, সেটাতে একটা ছুটি আছে। তা দেখা যাক কি করি। তা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তা আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে কিন্তু। মিঠিকে আবার টেনে বাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে না, ও যেন ঠাকুর দেখতেই থাকবে। তা যাই হোক, সত্যি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো। আর যারা পুরনো বন্ধু তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, আর নতুন বন্ধুদেরকে অলওয়েজ ওয়েলকাম। তা আজকের জন্য এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এখনকার জন্য টাটা।